হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সৃজন, এ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তাহলে আগের ভিডিওতে আমি পদার্থের কঠিন অবস্থা থেকে 5টা নিউমেরিক্যাল আলোচনা করেছিলাম, যে নিউমেরিক্যালগুলো তোমাদের পরীক্ষার জন্য হাইলি ইম্পর্টেন্ট। কেবল ওই 5টা টাইপের নিউমেরিক্যাল কোলে গেলেই পরীক্ষাতে কিন্তু 100% কমন পাবে। তো দেখো, এবারে আমি দ্রবণের কিছু নিউমেরিক্যালস নিয়ে এসেছি, যে নিউমেরিক্যালসগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু হাইলি রিকমেন্ডেড। এগুলো করে গেলেই কিন্তু 100% কমন পাবে এবং দ্রবণের ম্যাথগুলো কিন্তু ইজিলি করতে পারবে। তো দেখো, দ্রবণ থেকে কিন্তু পরীক্ষায় 5 মার্কস পড়ে, একটা 2 মার্কসের প্রশ্ন এবং একটা 3 মার্কসের। এই 3 মার্কসটা মেনলি থাকে 1+2 আকারে। এই 1 মার্কসের এবং এই 2 মার্কসের একটা লেখা প্রশ্ন থাকে। এই থিওরিটিক্যাল পার্টের ভিডিও কিন্তু আমি আগেই আপলোড করেছি, কিন্তু এই 2 মার্কসের নিউমেরিক্যাল করতে হলে তোমাদের কিন্তু এই টাইপের নিউমেরিক্যালগুলো কিন্তু সব সলভ করে যেতে হবে। আবার দেখো, এই যে 2 মার্কসের প্রশ্ন, এখানে হয়তো লং অ্যান্সার কোশ্চেন, এটা 2 নম্বরের একটা প্রশ্ন দেয় যেখানে একটা লজিক্যাল প্রশ্ন থাকে যেটা তোমাকে সলভ করতে হয়। আবার প্রশ্ন না দিয়ে হয়তো ম্যাথামেটিক্যাল প্রশ্নও কিন্তু ওখানে থাকতে পারে। তাই এই নিউমেরিক্যালগুলো তোমরা অবশ্যই করে যাবে। কেবল আমি যে নিউমেরিক্যালসগুলো করাচ্ছি এগুলো করলেই কিন্তু পরীক্ষাতে 100% কমন পাবে। তো দেখো, প্রথম কোশ্চেনটা আমি শুরু করছি। দ্রবণের ফার্স্ট কোশ্চেন কি লিখেছি? একটি H2SO4 দ্রবণের মাত্রা হচ্ছে 15%, ওয়েট বাই ওয়েট, এবং ঘনত্ব হচ্ছে 1.020 গ্রাম পার সিসি। দ্রবণটির মোলারিটি ও মোলালিটি নির্ণয় করো। তাহলে ফার্স্টে জানতে হবে যে মোলালিটি আর মোলারিটি কাকে বলে। দেখো, মোলালিটি মানে হচ্ছে 1000 গ্রাম দ্রাবকে কোনো দ্রাবের যত গ্রাম মোল দ্রবীভূত আছে, আর মোলারিটি হচ্ছে 1000 ml দ্রবণে কোনো দ্রাবের যত গ্রাম মোল দ্রবীভূত আছে। তো দেখো, এখানে দ্রবণের মাত্রা বলেছে 15% এবং পাশে কি লেখা আছে? W/W। তার মানে দ্রবণটা হচ্ছে, ধরো দ্রবণটা হচ্ছে আমার 100 গ্রামের দ্রবণ, যার মধ্যে দেখো 15 গ্রাম কি আছে? 15 গ্রাম কি আছে? H2SO4 সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে এখানে দ্রাব। তাহলে বাকি 85 গ্রাম কি আছে? H2O, যেটা এখানে দ্রাবকের কাজ করছে। তাহলে এখান থেকে কি বলতে পারি যে 85 গ্রাম জলে মানে দ্রাবকে 15 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে, 15 গ্রাম H2SO4 আছে। তাহলে 1000 গ্রাম জলে কত গ্রাম H2SO4 আছে? 15 × 1000/85 গ্রাম। তো দেখো, 1000 গ্রাম দ্রাবকে যত গ্রাম মোল, দ্রাবের যত গ্রাম মোল দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে ওই দ্রবণের মোলালিটি। তো এখানে দেখো, দ্রাবকটা আমি 1000 গ্রাম নিয়ে নিয়েছি, আর 1000 গ্রাম দ্রাবকে এত গ্রাম দ্রাব দ্রবীভূত আছে। তাহলে আমার গ্রাম তো লাগবে না, আমার লাগবে গ্রাম মোল। তাহলে কি করব? 15 × 1000/85 একে কি করব? সালফিউরিক অ্যাসিডের মলিকিউলার ওয়েট দিয়ে ভাগ করব, মানে 98 দিয়ে ভাগ করব। এত মোল সালফিউরিক অ্যাসিড। তাহলে দ্রবণের মোলালিটি হবে এইটা, এই মানটা, ঠিক আছে? এবং সেটা উত্তরে লিখে দিয়েছি, সেটা হচ্ছে 1.8, আর মোলালকে লেখা হয় স্মল m দিয়ে। একইভাবে এই প্রশ্নের তোমরা মোলারিটিও কিন্তু বের করতে পারো। যে ধরো 1000 গ্রাম দ্রবণ, 1000 গ্রাম দ্রবণ, তাহলে দ্রবণটাকে আমি ভলিউমে নিয়ে যাব, মানে সেমি কিউবে। তাহলে কি করব? দেখো, আমরা কি জানি? ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম, এটা প্রত্যেকে জানি আমরা। তাহলে ভলিউম কত হবে? ভলিউম মানে মাস বাই ডেনসিটি। তাহলে আমরা যদি 100কে ডেনসিটি মানে কত? 1.020, এটা দিয়ে ভাগ করি, তাহলে আমরা সেমি কিউব পেয়ে যাব। এবার এত সেমি কিউবে কি আছে? 15 গ্রাম সালফিউরিক অ্যাসিড। তাহলে 100 সেমি কিউবে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড? এবার 100, তাহলে দেখো কি করবো এখানে আমরা, যে 100/1.020, এই সেমি কিউবে কত আছে আমার? 15 গ্রাম, মানে 15/98 মোল। তাহলে 1000 সেমি কিউব মানে 1 লিটার দ্রবণে কত মোল আছে? 15/98 × 1000 ডিভাইডেড বাই এটা, মানে ইন্টু 1.020/100। তাহলে এইটাই হবে দ্রবণের মোলারিটি, আর মোলারিটিকে ক্যাপিটাল M দিয়ে প্রকাশ করবো আমরা। তার উত্তর আমি বলে দিয়েছি 1.5606। তাহলে এই টাইপের প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে সলভ করবে।
2 মার্কসের জন্য কিন্তু এই টাইপের প্রশ্ন, যেখানে নর্মাল মোলারিটি বা মোলালিটি আমাকে নির্ণয় করতে দিচ্ছে, সেই টাইপগুলো কিন্তু আমি ভালো করে সলভ করব। দেখো 2 নম্বর প্রশ্নে কি দিয়েছে, দেখো 2 নম্বর প্রশ্নে দিয়েছে একটি H2SO4 দ্রবণের মোলারিটি ও ঘনত্ব আমাকে বলে দিয়েছে। দ্রবণটির মোলালিটি এবং দ্রবণে H2SO4 এর মোল ভগ্নাংশ নির্ণয় করো। মোল ভগ্নাংশকে দেখবে x দিয়ে প্রকাশ করা হয়, বা এখানে আমরা যেহেতু H2SO4 দ্রাব, তাই x2 সমান N2/N1 + N2, এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা H2SO4 এর মোল ভগ্নাংশ নির্ণয় করব। তাহলে এইটা তোমরা কিন্তু বাড়িতে সলভ করবে এবং কমেন্ট বক্সে জানাবে যে উত্তরটা কি এলো। যদি এই প্রশ্নগুলো সলভ করতে না পারো তাহলে টেলিগ্রামে জানাও, আমরা কিন্তু সলভ করে দেব। দেখো এই টাইপের প্রশ্নগুলো, প্রথম যে দুটো টাইপ করালাম, এগুলো কিন্তু বেসিক প্রশ্ন, যে মোলারিটি বা মোলালিটি কি করে আমি নির্ণয় করব কোনো দ্রবণের, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দেখো 3 নম্বরে একটা প্রশ্ন দিয়েছি, এই টাইপটা একটু আলাদা, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তোমাকে বিশুদ্ধ বেঞ্জিন আর বিশুদ্ধ টলুইনের বাষ্পচাপ বলে দিয়েছে। আর কি বলেছে, 64.4 গ্রাম টলুইনের সঙ্গে 23.4 গ্রাম বেঞ্জিন মিশ্রিত করে একটি দ্রবণ প্রস্তুত করা হলো। যদি উৎপন্ন দ্রবণটি আদর্শ দ্রবণের মতো আচরণ করে তবে উক্ত দ্রবণের বাষ্পচাপ কত হবে। দেখো বাষ্পচাপের সূত্র ছিল কি, ছিল P = P1 × x1 + P2 × x2। P হচ্ছে আমার দ্রবণের বাষ্পচাপ, যেটা আমাকে বের করতে দিয়েছে। P1 আর P2 কি, বিশুদ্ধ বেঞ্জিন এবং বিশুদ্ধ টলুইনের বাষ্পচাপ। তাহলে P1 টাও বলে দিয়েছে 75 মিলিমিটার মার্কারি, আর দেখো P2 টাও কিন্তু আমাকে বলে দিয়েছে, কিন্তু আমাকে x1 আর x2 বলে দেয়নি। x1টা কি, এখানে ধরো বেঞ্জিনের এখানে মোল ফ্র্যাকশন, আর x2 হচ্ছে টলুইনের মোল ফ্র্যাকশন। তাহলে মোল ফ্র্যাকশন বের করতে হলে আমার কি লাগে, নাম্বার অফ মোলস, বা নাম্বার অফ মোলস কি করে বের করি, গিভেন ওয়েট বাই মলিকিউলার ওয়েট। দেখো টলুইনের আমাকে মলিকিউলার ওয়েট দিয়ে, মানে গিভেন ওয়েট দিয়ে 64.4 গ্রাম, তাহলে টলুইনের যদি আমাকে নাম্বার অফ মোলস বের করতে হয়, যে টলুইনটাকে আমি ধরো N2 যদি ধরি বা N1 ধরি, তাহলে 64.4 এটা দেওয়া আছে বাই তার মলিকিউলার ওয়েট। টলুইনের দেখো স্ট্রাকচার হচ্ছে এইটা, এটা স্ট্রাকচার, তার মানে কি C7H8, তাহলে 7 × 84 + 8 মানে হচ্ছে 92, তাহলে টলুইনের মলিকিউলার ওয়েট দিয়ে ভাগ করব। একইভাবে ধরো বেঞ্জিনের, তাহলে বেঞ্জিন কত 23.4, তাহলে 23.4 বাই কত করব, আবার সিম্পল করব, বেঞ্জিনের মলিকিউলার ওয়েট মানে 78। তাহলে এইভাবে আমি দেখো N1 N2 পেয়ে গেলাম, আর N1 N2 পেয়ে গেলেই আমি x1 এবং x2 এই ফর্মুলা থেকে কিন্তু বের করতে পারবো, আর x1 x2 জেনে গেলেই আমি দ্রবণের বাষ্পচাপ কিন্তু নির্ণয় করতে পারবো। এই প্রশ্নটাও তোমরা কিন্তু বাড়িতে ভালো করে সলভ করবে, পরীক্ষার জন্য কিন্তু এই টাইপের প্রশ্ন হাইলি ইম্পর্টেন্ট, যেখানে আমাকে এই ফর্মুলাটা কাজে লাগাতে হবে। তাই এই টাইপের প্রশ্ন তোমরা ভালো করে সলভ করবে, এই প্রশ্নটা সলভ করবে, কমেন্ট বক্সে অ্যান্সার জানাবে, না পারলে টেলিগ্রাম গ্রুপে দেখবে। দেখো 4 নম্বরে কি দিয়েছি, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি অনুদ্বায়ী দ্রাবের 10% জলীয় দ্রবণের বাষ্পচাপ 751.65 মিলিমিটার মার্কারি, দ্রাবটির আণবিক ওজন নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস কি দিয়েছে, দ্রবণের বাষ্পচাপটা বলে দিয়েছে, কিন্তু জলের বাষ্পচাপ কিন্তু এখানে বলা হয়নি, বিশুদ্ধ জলের বাষ্পচাপ। কিন্তু একটা জিনিস বলেছে 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে মনে রাখবে 100 ডিগ্রি সেলসিয়াসে যদি আমাকে পিওর ওয়াটার দেওয়া হয়, বিশুদ্ধ জল, তার বাষ্পচাপ হয় 760 মিলিমিটার অফ মার্কারি। এটা হচ্ছে কি, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। আর দ্রবণের বাষ্পচাপ আমাকে বলে দিয়েছে, সেখান থেকে আমাকে দ্রাবের আণবিক ওজন বের করতে হবে। তাহলে কি ফর্মুলা, P0 - P/P0 = x2। তা দেখো P0টা হচ্ছে আমার 760, P আমাকে বলে দিয়েছে 751.65, আবার P0টা 760 ইকুয়ালস টু কি, দ্রাবের এটা মোল ফ্র্যাকশন। তাহলে দ্রাবের ধরো আমি মোল ফ্র্যাকশনটা এখান থেকে বের করতে পারবো। আশা করছি বুঝতে পারলে। তাহলে দ্রাবের মোল ফ্র্যাকশন থেকে আমাকে কি বের করতে হবে, দ্রাবের আণবিক ওজন। এই প্রশ্নটাও তোমরা ভালো করে করে রাখবে। দেখো এটা বলেছে একটি অনুদ্বায়ী দ্রাবের 10%, তার মানে যদি 100 গ্রাম দ্রবণ হয় তার মধ্যে কি আছে 10 গ্রাম দ্রাবক,
আর 90 গ্রাম কি আছে জল। তাহলে সিম্পল যদি আমাকে দ্রাবের মলিকিউলার ওয়েট বের করতে হয়, এই মোল ফ্র্যাকশন বের করতে হয় কি করব 10/m বাই 90/18 প্লাস 10/m, এইখান থেকে আমি m এর মানটা কিন্তু বের করতে পারবো। তাহলে এই ফর্মুলাটা কাজে লাগিয়ে তোমরা কিন্তু এখানে দ্রাবের আণবিক ওজন নির্ণয় করতে পারবে। তাহলে এই টাইপের প্রশ্ন কিন্তু ভালো করে সলভ করবে। তারপর 5 নম্বরে কি দিয়েছি, KCl একটি জলীয় দ্রবণের ঘনত্ব বলে দিয়েছে, গাঢ়ত্ব বলে দিয়েছে, দ্রবণের আমাকে স্ফুটনাঙ্ক নির্ণয় করতে দিয়েছে। দেখো দ্রবণের স্ফুটনাঙ্কের যে উন্নয়ন তার ফর্মুলা কি ছিল, ডেল্টা টিবি ইকুয়ালস টু কি ছিল KB ইন্টু এম। দেখো কেবির মানটা এখানে বলে দিয়েছে, আর এমটা হচ্ছে দ্রবণের মোলালিটি। এখানে দেখো আমাকে গাঢ়ত্ব বলে দিয়েছে, মানে মোলারিটি বলে দিয়েছে, আমাকে মোলালিটি বের করতে হবে। মোলালিটি যদি বের করতে পারি তাহলে আমি এই স্ফুটনাঙ্কের উন্নয়নটা পেয়ে যাব, সেখান থেকে দ্রবণের স্ফুটনাঙ্ক বের করতে পারবো। এই টাইপের প্রশ্ন তোমরা ভালো করে সলভ করে যাবে, পরীক্ষার জন্য কিন্তু হাইলি ইম্পর্টেন্ট। দুটো স্টার মেরে রাখলাম। দেখো 6 নম্বরে কি লিখেছি, এই প্রশ্ন ভালো করে করবে। 1.22 গ্রাম বেঞ্জোইক অ্যাসিডকে পৃথকভাবে 100 গ্রাম অ্যাসিটোনে আর 100 গ্রাম বেঞ্জিনে দ্রবীভূত করা হলো। এই দুই ক্ষেত্রে উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন তোমাকে বলে দেওয়া আছে। দ্রবণ দুটিতে বেঞ্জোইক অ্যাসিডের আণবিক ওজন নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো কি করে সলভ করব, ফার্স্টে আমরা কি করব দ্রবণটার মোলালিটি বের করব। দেখো প্রথম দ্রবণটা কি করে করব, ডেল্টা টিবি ইকুয়ালস টু হয় KB ইন্টু এম। তা দেখো প্রথম দ্রবণটা কত 0.17, তাই এটা 0.17, কেবির মানটা ছিল দেখো প্রথম দ্রবণের 1.7, আর এটা এম। তাহলে এম কত হবে, সিম্পল দেখো ভাগ করলে আসবে 0.17 বাই 1.7, তার মানে এটা কত আসবে, এটা আসবে 0.1। তাহলে এইটা হচ্ছে আমার প্রথম দ্রবণের মোলালিটি। একইভাবে দেখো দ্বিতীয় দ্রবণের কি বের করবো আমরা, একই ফর্মুলা ডেল্টা টিবি ইকুয়ালস টু KB ইন্টু এম। তা দ্বিতীয় দ্রবণ মানে যেখানে বেনজিনে দ্রবীভূত করা হয়েছে, এখানে দেখো 0.13 বলে দেওয়া আছে, কেবির মানটা দেখো এখানে বলে 2.6 ইন্টু এম। তাহলে এই দ্রবণের মোলালিটি কত হবে 0.13 বাই 2.6, তার মানে এটা আসবে 0.2, এটা সম্ভব, ঠিক আছে 0.2 বা দেখি এটা কত আসছে, এটা আসছে 13/100 ইন্টু 10/26, তাহলে 2 আর এটা আসবে 10, তাহলে 1/20, মানে এটা আসবে 0.05। তাই এখানে আসছে 0.05, আর এখানে দেখো কত আসছে, দেখো এটা আসবে সিম্পল 17/100 ইন্টু 10/17 ইকুয়ালস টু আসবে 1/10, মানে 0.1। যাই হোক এখান থেকে আমরা কি পেলাম, মোলালিটি পেলাম। এই মোলালিটি থেকে আর দেখো আমি কি বলেছে যে 1.22 গ্রাম বেঞ্জোইক অ্যাসিডকে 100 গ্রাম অ্যাসিটোনে রিজলভ করেছি, তাহলে এখান থেকে একটা মোলালিটি পাবো, এইটার সঙ্গে এইটাকে আমরা ইকুয়াল করব, সেখান থেকে আমরা এই মলিকিউলার ওয়েটটা কিন্তু বের করব। তাহলে এই প্রশ্নটা কিন্তু ভালো করে সলভ করবে। তো লাস্টে দেখো লিখেছি এই ফলাফল থেকে দ্রবণ দুটিতে বেঞ্জোইক অ্যাসিডের গঠন সম্বন্ধে সিদ্ধান্ত নাও। দেখো প্রথম দ্রবণে মলিকিউলার ওয়েটটা 122 আর দ্বিতীয় দ্রবণে 244, অ্যান্সার বলে দেওয়া আছে। তার মানে প্রথম দ্রবণটাই বেঞ্জোইক অ্যাসিড মোনোমার হিসেবে ছিল আর দ্বিতীয় দ্রবণে ডাইমার হিসেবে ছিল। এই ছিল আমার প্রথম পার্টের দেখো 6টা প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালো করে সলভ করে যাবে। পরবর্তী সেকশনে আমি আরও কিছু নিউমেরিক্যালস নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওগুলোকে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, এবং এই প্রশ্নগুলো করলেই কিন্তু পরীক্ষাতে 100% কমন পাবে, এটা নিশ্চিত থাকো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।